প্রিয় মানুষকে খুশি করতে, প্রিয় মানুষকে ভালো রাখতে গেলে কিন্তু অনেক কিছু করা লাগে না বা অনেক টাকার দরকার হয় না। অল্প একটা ছোট্ট গিফটে কিন্তু সে লাখ টাকার সমান খুশি হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ফারজানা চলে আসলাম HR ফারজুর ডেইলি ব্লগ থেকে। ছোট্ট একটা মিনি ব্লগ। আজকে হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি একটা সারপ্রাইজ দিব। অনেকদিন যাবৎ সে কিনতেছিল না। যাই হোক, আমি ভেবে রেখেছি এটা আমি তাকে গিফট করব। সে বলার আগেই আমি ভেবে রেখেছি তাকে আমি গিফট করব। এটা কেনার জন্য আমি একটু একটু করে টাকা জমাচ্ছিলাম। অবশেষে আমার টাকা জমানো কমপ্লিট। এই জন্য তার জন্য আজকেই কিনতে আসলাম। ভাবলাম আজকে যেহেতু বোনের বাসায় আসছি, বোনকে আম্মুকে নিয়ে গিয়েই কিনে ফেলি তার জন্য। কারণ লেট করে কি লাভ, আমার তো টাকা হয়ে গেছে, এই জন্য আমি কিনে ফেলছি তার জন্য। ঘড়িটা দেখে বলবেন তো কেমন হয়েছে। আমার হাজব্যান্ড তো মহা খুশি হয়ে গেছে, ঘড়িটা তার কাছে অনেক ভালো লাগছে। আমি সবসময় ট্রাই করি আমার হাজব্যান্ড কোন জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা দেওয়ারই আমি সবসময় ট্রাই করি। আমার সাধ্য মতন আমি দেওয়ার ট্রাই করি। আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড সবসময় খুশি হয়ে যায়। আমি যে জিনিসটা দিই নেই কেন, তাকে যেটাই দিই সেটাতেই সে হ্যাপি হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আর ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।